বাজারে এখন ওলকপির ছড়াছড়ি। এত ওলকপি, এখন বাড়িতে ওলকপি এলেই বিরক্ত আর টেনশনে পড়ে যাচ্ছেন, তাই তো? তবে এই রেসিপিটি আপনার জন্য। তো আমরা ওলকপিটা এখানে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিতে হবে, কারণ ওলকপির খোসা থাকে। তো এই খোসাগুলো আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি। আর এই রেসিপিটি বানাতে খুব অল্প তেল লাগে। আমি কিন্তু এখানে অল্প তেল দিয়েই বানাচ্ছি। খুব হেলদিও হবে আর টেস্টিও হবে। আর এখানে একটুখানি দিয়ে দিব আলু আর দেব বড়ি। এটা কিন্তু নিরামিষও হয়, আবার পেঁয়াজ রসুন দিয়েও বানানো যেতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়ে এখানে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। খুব বেশি ডুমো ডুমো করব না, তখন ওলকপি সেদ্ধ হতে একটু টাইম লাগে। তার জন্য একটু মাঝারি সাইজেরই করব। তো এখানে আমি কেটে নিলাম, আর কেটে নিয়েছি একটা আলু বড় সাইজের। এখন আমি প্যান নিয়ে নিয়েছি। প্যানে আমি এখন আলু আর ওলকপিটা সেদ্ধ করে নেব, কারণ সেদ্ধ করে নিলে কিন্তু যদি রান্না করতে কম সময় লাগে আর টেস্টটাও বেশ ভালো হয়। আর এখানে আমি 5 মিনিট মতো সেদ্ধ করে নিচ্ছি। তো যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি এখানে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। দেখুন, জিরে, লঙ্কা, এলাচ আর দারচিনি, তারপরে সেটা আমি পেস্ট করে নেব। কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে বড়িগুলো ভেজে নিচ্ছি। এই বড়ি দেওয়াতে এর টেস্ট হয় দুর্দান্ত। বড়িগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে আবার তেল দিয়ে সেই সেদ্ধ করা ওল আর আলুগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তেল কিন্তু খুব সামান্যই দিয়েছি, যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি। আর একটু ভাজা হয়ে গেলেই আমি কিন্তু আর নামালাম না, সেইখানে একটু জায়গা করে নিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা এলাচ, দারচিনি। এতে করে টেস্টটা খুব ভালো হয়। আবার যদি নামিয়ে আমি এটা ভাজতে যেতাম তো আবার আমাকে তেল লাগতো। তো একটু বুদ্ধি করে যদি রান্না করা যায় তো রান্নাতে কিন্তু তেলের ব্যবহারটা একটু কম হয়। আর আগে যেহেতু দিইনি, কারণ আমি এটা ভাজবো, আগে যদি আমি সেই মশলাগুলো দিয়ে দিতাম তো পুড়েও যেত আর ভাজাটাও ভালো হতো না। দিয়ে দিলাম 1 চামচ মতো আদা কুচি। এখানে আমি আদাটা খুব একটা বেশি পেস্ট করিনি, হালকা একটু কুচিয়ে নিয়ে থেঁতিয়ে নিয়েছি। তো এখানে আমার আদা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম রেগুলার মশলা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ, সঙ্গে একটু লঙ্কা গুঁড়োও দিতে পারেন। তো আমি একটু ওপর থেকে দিয়ে দিলাম জল 2 চামচ মতো, কারণ মশলাগুলো শুকনো মশলা, তো আমার কড়াইয়ে লেগে পুড়ে যেতে পারে। তো অবশ্যই শুকনো মশলা দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে দিবেন। তো আমার মশলাগুলো গায়ে গায়ে লেগে গেছে আর কষানোও ভালো হয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু জল দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব একটা বেশি জল লাগবে না, যেহেতু আলু আর ওলকপিটা আমার আগে থেকেই সেদ্ধ করা আছে। আর একটুখানি নেড়ে চেড়ে আমি এখন ঢাকা দিয়ে দেব। 5 মিনিট মতো ফিরে এসেছি। দেখুন, বড়িগুলোও কিন্তু নরম হয়ে গিয়েছে। উপর থেকে আমি গরম মশলা যেটা বেটে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা অবশ্যই করে দেবেন, এতে করে টেস্টটা খুব ভালো হয়। আর যেহেতু আমি এখানে নিরামিষ বানালাম, এখানে পেঁয়াজ আমি ব্যবহার করিনি, তাই ভাজা মশলাটা অবশ্যই দেবেন। একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব। তো দেখুন, আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর আমি উপর থেকে স্বাদটা একটু অ্যাডজাস্ট করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। তো নুন চিনি নিরামিষে খুব ভালো লাগে। তো ঢেকে আমি আর 2 মিনিট মতো হতে দিলাম। আর তো দেখুন, আমার রেডি হয়ে গিয়েছে আলু, ওলকপি আর বড়ি দিয়ে নিরামিষ একটি তরকারি। আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।